হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান। আর আজ আমি তোমাদেরকে জানাবো যে আজ মেলায় নতুন বই এসেছে এবং 313টি আমাদের এই মেলায় বই এসেছে। আজ 10 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার 10ম দিনে নতুন বই এসেছে 313টি। নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে 43টি। মেলায় ছিল আজ শিশুপ্রহর। অমর একুশে উত্থাপন উপলক্ষে আজ সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। প্রতিযোগিতা ক শাখায় 238 জন, খ শাখায় 328 জন এবং গ শাখায় 78 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামী 17 ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফল ঘোষণা করা হবে। বিকেল 4টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা ও 11 মার্চ 1948 শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। আলোচনায় অংশগ্রহণ করেন আহমদ মাজাহার ও মোহাম্মদ মশিউর রহমান। সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা ও 11 মার্চ 1948 শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে গোলাম কুদ্দুস বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসে 11 মার্চ এক মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকবে। ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির ফলে ধর্মীয় আবেগ মধ্যবিত্ত শিক্ষিত মুসলমানদের একটি বড় অংশের ইংরেজি প্রীতি উপেক্ষা করে যে ছাত্র যুবকরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সেদিন আন্দোলন গড়ে তুলেছিলেন, সময় এবং পরিস্থিতির বিবেচনায় তাদের শুধু ভাষাপ্রেমী নয়, বীর হিসাবে চিহ্নিত করাই যেতে হবে যথার্থ। 52-র 21শে ফেব্রুয়ারি রক্তদানের যে ইতিহাস রচিত হয়েছিল তার সূত্রপাত এবং প্রেরণা ছিল 11 মার্চ। সে কারণেই 52-এর পূর্ব পর্যন্ত 11 মার্চকে রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করা হতো সর্বত্র। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে অনেকেই ভাষা আন্দোলনের এই পর্যায়কে তেমন গুরুত্ব প্রদান করেননি। আলোচকরা বলেন, 1948 এর 11 মার্চ রাষ্ট্রভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পর্যায়। ভাষা আন্দোলন শুধু 1952 এর 21শে ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ ছিল না, বরং তার বীজ নিহিত ছিল 1948 এর 11 মার্চ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 11 মার্চ সাধারণ ধর্মঘট আহ্বান করে ছাত্র জনতা অসম সাহস ও দূরদর্শিতার পরিচয় দেয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তৎকালের তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের। সভাপতির বক্তব্যে ডক্টর আতিউর রহমান বলেন, রাষ্ট্রভাষা আন্দোলন এক বহু ব্যাপ্ত আন্দোলন। মূলত পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে বাংলার ছাত্র জনতা আন্দোলন সংগ্রামে সামিল হয়। এরই অংশ হিসাবে 1948 এর 11 মার্চ আন্দোলনের যে বীজ বপন করা হয় তা পরিণতি লাভ করে 52 এর 21শে ফেব্রুয়ারিতে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর শিল্পীদের পরিবেশনা। আগামীকালের অনুষ্ঠান সূচিগুলো বন্ধুরা আমরা এখন বলে দিচ্ছি। আগামীকাল 29 মাঘ 1423
11 ফেব্রুয়ারি 2017। মেলা শুরু হবে সকাল 11টায় এবং চলবে রাত 8:30 পর্যন্ত। আগামীকালও মেলায় থাকবে শিশু প্রহর, শিশু কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। অমর একুশে উত্থাপন উপলক্ষে আগামীকাল সকাল 10টার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিতি বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন। প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম, অধ্যাপক আঞ্জুমান আরা এবং জনাব মুবারক হোসেন। আগামীকালের সেমিনার বিকেল 4টার বইমেলায় মূল মঞ্চে অনুষ্ঠিত হবে আব্দুল গফুর আলী জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসির উদ্দিন হায়দার। আলোচনায় অংশগ্রহণ করবেন রহমান নাসির উদ্দিন ও সাইমন জাকারিয়া এবং সভাপতিত্ব করিবেন শামসুল হোসাইন। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সবাইকে এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ বন্ধুরা।